আজ তোমাদের দেখাবো যারা একদম নতুন ইউজার, যারা ফেসবুক পেজ সম্পর্কে ধারণা নেই, ফেসবুক অ্যাকাউন্ট পেজ সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ফেসবুকের ৩টা নিয়ম ফেসবুক পেজের, যেটা মনিটাইজেশন অন করার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেসবুক মনিটাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ যে ৩টি বিষয়, সে ৩টি বিষয় হলো, যেমন আমরা ফেসবুক পেজে কাজ করে থাকি, অনেক সময় আমাদের ফেসবুক পেজ পেজ থেকে অনেক নিয়ম কানুন দেয় যে এই ভিডিও পোস্ট করতে পারবে না, অন্যের ভিডিওর মিউজিক অ্যাড করে ভিডিও তৈরি করতে পারবে না। এই সমস্ত নিয়মগুলো কিন্তু আমরা কিন্তু পালন করি না। তো চলুন সেই ৩টি অপশন তোমাদের জানাই এবং তোমরা দেখো যে এটা কতটা দরকার। তো এটা আমাদের কিন্তু ফেসবুক পেজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাই লাইফ স্টোরি, ঠিক আছে, এটা হলো মাই লাইফ স্টোরি। এটা কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ। তো যারা ফেসবুক পেজ ইউজ করে, তাদের জন্য হেল্পফুল ভিডিও হবে। তো এখানে তোমরা এই পেজটায় দেখতে পাচ্ছ যে একটা ফলোয়ার্স আছে। তো আমরা সরাসরি চলে যাব যে ব্যাপারটা, সেটা হলো তোমার এই পেজটার যে প্রফেশনালি ভাবে ধরো তোমার মানুষের কাছে পৌঁছাবে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বা ফেসবুক পেজ টিম, ঠিক আছে, তোমাকে কিন্তু রিকমেন্ডেশন করে, মানে যে তোমার ভিডিও, তোমার পিকচার মানুষের কাছে পৌঁছাবে এরকম তারা একটা সাজেস্ট করে, তারা একটা প্রমোট দেয়। তো সেই প্রমোটটা তোমরা কিভাবে দেখবে যে তোমার পেজে সেই প্রমোটটা, সেই বুস্টটা আছে কিনা। তো আমরা যে এখানে যে মাই লাইফ স্টোরি আমাদের নেম, প্রোফাইল নেম, তো এখানে দেখবে যে ম্যানেজ অপশনটা রয়েছে। ম্যানেজ অপশনের পাশে রয়েছে এডিট, এডিটের পরে রয়েছে অ্যাডভান্সড। তো এখানে কিন্তু তারপরে রয়েছে যে থ্রি ডট, এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে অ্যাড টু স্টোরি, ভিউ আস, অ্যাড অ্যাকশন বাটন, সার্চ, পেজ স্ট্যাটাস। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, পেজ স্ট্যাটাস। তো এখানে আমরা দেখতে হবে যে আমাদের পেজ স্ট্যাটাসটা, আমাদের পেজটা কি রিকমেন্ডেশন আছে কিনা নেই। তো চলুন দেখা যাক এই পেজটা রিকমেন্ডেশন আছে কিনা, মানে এই পেজটা ভিডিও পিকচার যদি আমি আপলোড করি এই পেজটা প্রমোট করবে কিনা। তো চলুন দেখা যাক। তো আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলাম। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে তোমার এখানে দেখা যাবে যে পেজ স্ট্যাটাস এবং নিচে তোমার নাম, এবং এখানে কিন্তু টিক মার্ক আছে। আবার তার সাথে লেখা রয়েছে পেজ হ্যাজ এ নো ইস্যু, মানে তোমার পেজটা রিকমেন্ডেশন আছে, মানে তুমি কোনো, মানে তাদের যে শর্তগুলি দেওয়া, যে নিয়মকানুন দেওয়া, এর থেকে তুমি একটাও নিয়মকানুন তুমি লঙ্ঘন করনি, এই কারণে তোমার কোনো প্রোফাইলে কোনো ইস্যু আসেনি। ধরো কারো মিউজিক কপিরাইট করলে, কারো মিউজিক ডাউনলোড করে তুমি ভিডিও তৈরি করে ফেললে, কাউকে আবার কপি করলে সে যেভাবে ভিডিও তৈরি করে, তো এইভাবে কিন্তু এই ইস্যুগুলো আসে। তো এখানে কিন্তু এই পেজটায় কিন্তু কোনো ইস্যু নেই। তো নিচের দিকে তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ হালকা করে, হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল ইউর কন্টেন্ট ফর গোয়িং আওয়ার স্ট্যান্ডার্ড উইল সি দেম হেয়ার, মানে তুমি তোমার কন্টেন্ট তুমি তৈরি করতে পারো, ঠিক আছে। এখানে রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভলেন্টিয়ার্স, ঠিক আছে। তো এখানে তোমরা এই যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তুমি যদি কখনো যদি কোনো রকম কোনো মানুষের পিকচার বা ভিডিও কপিরাইট করো, আবার তুমি যদি কোনো পেজের যদি নিয়মকানুনগুলো লঙ্ঘন করো, তখন কিন্তু তোমার এখানে কিন্তু এই যে নো ভলেন্টিয়ার্স, এখানে কিন্তু এখানে গুড লেখা আছে যে গুড নিউজ, নো ইস্যু, ঠিক আছে। তো তোমার এখানে কিন্তু কোনো, মানে কোনো নেই, তোমার কোনো প্রবলেম নেই, তোমার পেজে তুমি ভিডিও পোস্ট করতে পারো। তো এখানে কিন্তু আমাদের পেজ ইজ রিকমেন্ডেশন, এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ যে পেজ রিকমেন্ডেশন। তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার, অনেকগুলো কিন্তু স্টার কিন্তু সাইড দিয়ে রয়েছে, এবং মাঝে ব্লু কালারের মাঝে কিন্তু একটা স্টার কিন্তু হোয়াইট কালারের রয়েছে। এই হোয়াইট কালারের উপরে যদি এখান থেকে এই মাউস বরাবর আমি যেভাবে টেনে দিচ্ছি, এখানে কিন্তু একটা দাগ চিহ্ন চলে আসবে। যদি তোমার এই পেজটায় যদি রিকমেন্ডেশন যদি না থাকে, মানে আনরিকমেন্ডেশন যদি থাকে, এখানে তোমার রিকমেন্ডেশন এখানে লেখা আছে, এখানে রিকমেন্ডেশন লেখা রয়েছে, এখানে কিন্তু লেখা আসবে
পেজ নট রিকমেন্ডেশন, পেজ নট রিকমেন্ডেশন লেখা আসবে, আর এখানে একটা দাগ চিহ্ন থাকবে এই স্টারের মাঝ বরাবর। তো তোমাদের এই দুটি অপশন, তোমাদের দুটি সেটিং কিন্তু তোমাদের ফলো করতে হবে, এই দুটি নিয়ম কিন্তু তোমাকে ফলো করতে হবে, যে পেজ পেজে কোনো ইস্যু আছে কিনা, এবং এখানে টিক চিহ্ন, মানে এখানে যে আমাদের যে স্টার চিহ্নটা রয়েছে পেজ রিকমেন্ডেশন, এটা আছে কিনা ঠিকভাবে। এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, পিকচার আপলোড করি বা রিলস আপলোড করি, এই রিলস বা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমাদের কিন্তু এটা দেখা উচিত যে আমাদের পেজের রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা, স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। তো এই দুটি অপশন চলে গেল। এবার তৃতীয় নম্বর